সাল্লাম পড়ে না। জিব্রাইল বললেন ধ্বংস হোক, রাসূল বললেন আমিন। এই ব্যাপারে রাসূল আমিন বললেন। যদি কোনো মানুষ পিতা মাতা পাওয়ার পর তার পিতা মাতার হক সে আদায় করলো না, জিব্রাইল বললেন ওই ছেলে মেয়ে ধ্বংস হোক, রাসূল বললেন আমিন। যদি কোনো ব্যক্তি রমজান পাওয়ার পর রমজানের পুরা হক আদায় করতে পারলো না, জান্নাত কামাই করতে পারলো না, গুনাহ মাফ করাইতে পারলো না, জিব্রাইল বললেন ওই সমস্ত ব্যক্তিও ধ্বংস হোক, রাসূল বললেন আমিন। তাহলে রাসূল যেই ক্ষেত্রে আমিন বললেন কবুল নিশ্চিত দোয়া। আপনার প্রতি অভিশাপ করলেন যদি আপনি পিতামাতাকে কষ্ট দেন, রমজান পাওয়ার পরে যদি রমজানের হক না আদায় করেন, আর রাসূলের নাম শুনলে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলেন, তাহলে আপনার উপর রাসূলের অভিশাপ। এখন রাসূলের নাম শুনলে সবসময় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে না। একদিন এক মসজিদে সালাত আদায় করতে গেলাম, আকামত দেওয়ার সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে। কিছু শিক্ষিত মানুষ, অথচ তারা স্যার, বড় একজন স্যার, উনি বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন শিক্ষিত মানুষ। অথচ রাসূল নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না পড়লে ধ্বংস হোক বললেন। কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আযানের পর আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারবেন না। আযানের জবাব যেইভাবে দিতে কইলেন রাসূল, সেইভাবেই দিতে হবে। কুলু মিসলা মায়া কুলু মুয়াজ্জিন ইল্লা হায়ালাতাইন। মুয়াজ্জিন যখন আজান দিবে, আজানে মুয়াজ্জিন যেই বাক্যগুলা বলবে হুবহু আপনি সেই বাক্যগুলাই বলবেন। ইল্লা হায়ালাতাইন, সেই সময় আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু সেই সময় আজানের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি ওই সময় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারবেন না। যেহেতু এই জায়গায় নিষেধ করা হয়েছে, যেই জায়গায় নিষেধ সেই জায়গায় নিষেধই মানতে হবে। সূরা হাসর 7 নম্বর আয়াত, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেয় তা নেও, আর রাসূল তোমাদেরকে যা থেকে বিরত থাকতে বলছে তা থেকে তোমরা বিরত থাকো। এই জায়গায় নিষেধ করলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে না। আর অন্য সময় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আজান শেষ হওয়ার পর আপনি দুরূদ শরীফ পড়বেন, তারপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। কিন্তু আজান শোনার পর আর আকামত শোনার সময় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারবেন না। আজকে খুতবা শোনার জন্য আসছেন, একজন আরেকজনের সাথে মুসাফা করলে কত নেকি হয়। সমস্ত গুনাহ সগীর, সমস্ত গুনাহ জরিয়া পুরিয়া যা। গাছের উদাহরণ দিলেন, কিন্তু খুতবা শোনার সময় একজন আরেকজনের সাথে হাত মুসাফা করতে পারবেন না। তাবরানী আওসাদ 245 নম্বর হাদিস, ইন্নাল মুসলিমা ইজা লাকিয়াল মুসলিম ইন্নাল মুমিনা ইজা লাকিয়াল মুমিন। একজন মুমিন আরেকজন মুমিনের সাথে যখন সাক্ষাৎ পায় ফাখাযা বিয়াদিহি, এখানে কইলেন বিয়াদি এক হাত, অনেক মানুষ লাগায় 2 হাত। যদি এইখানে হাদিসে থাকতো ফাকাজা বিয়া দাইহে, তাহলে হতো 2 হাত। হাদিসে আছে 1 হাত, আপনি লাগাইলেন 2 হাত। হাদিস এই জন্য শোনার পরে যাচাই করতে হয়, তারপরে মানতে হয়। আপনি দেখা দেখি মুসলমান হয়েন না, মানুষের দেহা দিয়ে কাজ করেন না। বড় বড় হুজুরেরাও, পাগড়িওয়ালা হুজুরেরাও 2 হাতে মুসাফা করে। এই হুজুরদের কাছে অনেক মানুষ শিক্ষা গ্রহণ করার পর তারাও 2 হাতে মুসাফা করে। অথচ তাবরানী আওসাদ 245 নম্বর হাদিস, ইন্নাল মুসলিমা ইজা লাকিয়াল মুসলিম ইন্নাল মুমিনা ইজা লাকিয়াল মুমিন। একজন মুমিন আরেকজন মুমিনের সাথে যখন সাক্ষাৎ পায় ফাখাযা বিয়াদিহি, 1 হাত ধরিবে। 1 হাত ধরলে কি হয়? ফাখাযা বিয়া দাইহি হলে 2 হাত হতো, বিয়াদিহি যত 1 হাতের কথা বলা হয়েছে। আপনার 1 হাত, আমার 1 হাত। এই 1 হাতে যদি মুসাফা করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে কি দিবেন, কি পুরস্কার পাইবেন? ফাখাযা বিয়াদিহি ফাতা সাপাহা তানাসারাত খাতায়াহুমা কামা এতাসা ওরাকুস সাজার। গাছের পাতা ঝরে যেমন গাছ মুক্ত হয়, ওই 2 ব্যক্তি হাত মুসাফা করার পর আল্লাহ তাআলা তাদের গুনাহ মুক্ত করিয়া দেয়। বলি সুবহানাল্লাহ। এই যে হাদিসটা শুনলাম, এটা যদি আমি মানি, যাচাই করার পর আমল করি, তাহলে আমি জান্নাতের আশা করতে পারি। আর শোনার পরে ছাগলের মতো যেই আর সেই ছাগল খেত করার পর বেদায়া বুদায়া খড় নিল, ছাইড়া দেওয়ার পর আবার খেতে যায় লাগলো। আমরাও কোরআন হাদিস শুনলাম, যাওয়ার পর খালি জুতাটি নিয়ে গেলাম, হাদিস একটাও নিয়ে গেলাম না। একটা হাদিসও যদি একক শুক্রবারে নিতে পারি তাহলে আমার জন্য যথেষ্ট। আমি আপনাদের সামনে বেদাতের ব্যাপারে কিছু কথা বলবো। যেমন
যেমন 2 হাত লাগানি বেদাত, 1 হাত লাগানি সুন্নাহ। ওই গ্লাসের উদাহরণ, পানি না থাকলে যেমন বাতাস ঢুকে, 2 হাতের জায়গাতে আপনি 1 হাত লাগানির জায়গা 2 হাত লাগাইলেন, তাহলে আপনার বেদাত ঢুকলো। তো রমজান মাসে রাসূলের যুগে মুয়াজ্জিন ছিলেন 2 জন। আর আপনি এই হাদিস শোনার পরে যদি মানার চেষ্টা না করেন, যাচাই করবেন তারপরে মানবেন। যদি আপনি মানেন তাহলে আপনি ইমানদার মুমিন দাবি করতে পারেন, জান্নাতের আশা করেন। নচেত বোঝা যায় আপনি জান্নাতের আশা করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না বিল সহিহ বুখারীর 620 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? দেখবেন, এখন মোবাইলের যুগ, সবাই দেখতে পারবেন। যদি থাকে হাদিসটা সহিহ তাহলে মানবেন, যদি না থাকে তাহলে প্রত্যাখ্যান করবেন। সহিহ বুখারীর 620 নম্বর হাদিস, ইন্না বিলালান ইউআজ্জি বিল লাইলি ফাকুলু ওয়াশরাবু হাত্তা তাসমাউ আযানা ইবনে উম্মে মাকতুম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলে সেহরি খাওয়া শুরু করতেন। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলে সেহরি খাওয়া বন্ধ করতেন। আযান যদি না দেন, যদি বলেন যে আর মাত্র 5 মিনিট আছে, তাহলে আযানের জায়গাত, সুন্নতের জায়গাত বেদাত ঢুকাইলেন, আপনি পাপ করলেন। আপনাদের কাছ থেকে আমরা আলে হাদিস শিখছি, প্রথম একটা কথাই বললাম, আপনারা যাচাই করবেন। আজকে যে আলোচনাগুলো করব, এগুলো আবু দাউদের থেকে আলোচনা করব, জানার পরে আপনারা এগুলো নিজেরা দেখবেন। যে কিছু আলোচনা করব আবু দাউদের থেকে আলোচনা করব। আবু দাউদের ভিতরে আছে 538 নম্বর হাদিস। 538 নম্বর হাদিস, মসজিদে বেদাত যেখানে চালু হয়, সেই মসজিদে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ, তিনি সালাত আদায় না করে বাহিরে চলে গেলেন। আযান হওয়ার পর মুয়াজ্জিন ডাকছে, আর মাত্র 5 মিনিট আছে। এই কথা শোনার পর আব্দুল্লাহর ছাত্র একজন নাম হলো মুজাহিদ, হাদিসটার ভিতরে তার নাম আছে মুজাহিদ। মুজাহিদকে আব্দুল্লাহ বলল, আব্দুল্লাহ শেষ বয়সে তিনি অন্ধ হয়ে গেছিলেন। অন্ধ অবস্থা তার ছাত্র মুজাহিদকে ডাকলেন, যে মুজাহিদ, তুমি আমাকে ধরো, এই মসজিদ থেকে বাহির করে নিয়ে যাও। এই মসজিদে বেদাত চালু হয়েছে, এখানে আমি সালাত আদায় করব না। তাহলে উমরের পুত্র আব্দুল্লাহ শেষ বয়সে অন্ধ হওয়ার পর তার ছাত্র মুজাহিদকে বললেন, মুজাহিদ, এই মসজিদে বেদাত শুরু হয়েছে, এই মসজিদে আমি সালাত আদায় করব না, আমাকে বাহিরে নিয়ে যাও। অন্ধ সাহাবী কত বেদাতের বিরোধিতা করলেন, আপনি বেদাত চালু করেন, তারপরে আলে হাদিস দাবি করেন। আপনি কেমন আলে হাদিস? আপনি কেমন মুসলমান? আপনি আলে হাদিস কেমন? আপনি বেদাতও করেন, আবার আলে হাদিস দাবি করেন। আবু দাউদ 538 নম্বর হাদিস বললাম যে ডাকাডাকি করা যাবে না, সেহরির আর 5 মিনিট আছে, এই কথাও বলা যাবে না। যদি আপনি এই কথা বলেন তাহলে পানি ফালায় দিয়ে বাতাস গিলাসে ঢুকাইলেন। তদ্রূপ আজান দিবেন, আজান চালু করা হাদিসে আছে। আপনাদের এই মসজিদেও এক সময় আজান হয়েছে, আমি এটাও শুনতে পাইছি। এই যে এই লিটন ভাইয়ের বাপে নাকি এক সময় শুনতাম যে এই মসজিদে সেহরির সময় আজান দিত। নূর মোহাম্মদ সারগরের মসজিদেও আমি এক সময় আজান শুনতে পাইছি। আর এই হাদিসটার ভিতরেও আসছে। আপনাদের 2টা জায়গা দেখাইলাম এই জন্যেই, গত সবাই আলোচনা করার পর টাঙ্গারবন মসজিদেও আজান চালু করছে। আপনার মসজিদে এটা হলো, আমার হিসাবে এটাই সর্বপ্রথম মসজিদ। আমি আলে হাদিস, আমার জানা মতে আমি এইখানে প্রথম আসছিলাম, এখানে এসে কিছু শিক্ষা অর্জন করছি। তারপরে তো এই মসজিদগুলো ছুটো হয়েছে। ভাই কি বললেন? মাশাআল্লাহ। তাহলে এখন যদি আজান না দেয়া, আপনাদের মাদ্রাসার ছাত্র আছে, আপনাদের এনে অনেক হুজুর আছে, এরা কি স্যার এই সময় একটা আজান দিতে পারে না? ভাই, একটা সুন্নত যে ব্যক্তি জিন্দা করলো, সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত, ওই ব্যক্তিকে 50 জন শহীদের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। আবার বেদাতি আলেম যারা, তারা বানাইছে 100 শহীদের। ওই হাদিসটা জয়ীফ। ওই হাদিসটা কি সহি না জয়ীফ? সহি হাদিসের দ্বারা পাওয়া যায়, যদি কোনো মানুষ একটা সুন্নত জিন্দা করে, মৃত্যু সুন্নত, ওই সুন্নতটা গায়েব হয়ে যাইতেছে, এটা যদি কেউ জিন্দা করে, কেউ চালু করে, ওই ব্যক্তি যদি চালু করার কেউ অনুমতি দেয়, যদি আপনিও আজকে অনুমতি দেন যে ইমাম সাহেব আজকে থেকে সেহরির আজান শুরু হবে, যদি আপনিও অনুমতি দেন, আপনিও 50 জন শহীদের সওয়াব পাবেন। বলি সুবহানাল্লাহ।
তাহলে এখন আমরা আজান চালু করব, আর এই আজান দেওয়ার ব্যাপারে হাদিসটা আমরা দেখব, যাচাই করব, থাকলে মানব, না থাকলে মানব না। তা আমি আপনাদের সামনে বলতে চাইছিলাম যে বেদাত কাকে বলে। যদি আপনি আজান না দিয়ে ডাকাডাকি করেন, আমরা এখন যে আজান হচ্ছে জুমার দিন, আজান না দিয়ে যদি আপনাদের বলতাম বা আল্লাহর নাম বলবেন